বাংলাদেশ নারী ফুটবল দল নিয়ে রীতিমতো সার্কাস চলছে। সিনিয়র ফুটবলাররা জানিয়েছেন পিটার বাটলারের অধীনে তারা প্র্যাকটিস করবেন না, এমনকি এই কোচকে দলের সাথে রাখলে 18 ফুটবলার অবসরের হুমকি দিয়েছেন। তারা তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন। এমন অবস্থায় নারী দলের কোচ পিটার বাটলারও উল্টো শর্ত জুড়ে দিলেন। তিনি জানিয়েছেন 7 নারী ফুটবলার দলের সাথে থাকলে তিনিও আর কাজ করবেন না। এই কোচ বহাল থাকলে সাবিনা মাসুরা পারভিনরা আর ফুটবলে খেলবেন না, এমন সিদ্ধান্তে অটল আছেন তারা। বিষয়টি খতিয়ে দেখতে এবং সমাধানের পথ খুঁজে নিতে এরই মধ্যে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে বাফুফে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আশা তদন্তের পর এই কোচের অধীনেই মেয়েরা আবার মাঠে ফিরবে, কিন্তু সেই পথ কঠিন হয়ে গেছে, কারণ পিটার বাটলারও যে জুড়ে দিয়েছেন একটি শর্ত। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিদ্রোহ করা 18 খেলোয়াড় নয়, নির্দিষ্ট 7 ফুটবলার দলে থাকলে আর কাজ করবেন না বাটলার। এ ব্যাপারে বাফুফে অবগত আছে বলেই নিশ্চিত হওয়া গেছে। 7 ফুটবলার হলেন সাবিনা খাতুন, মাসুরা পারভিন, মারিয়া মান্দা, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, নীলুফা ইয়াসমিন নীলা ও শামসুন নাহার সিনিয়র। এ ব্যাপারে পিটার বাটলারের সাথে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। যদি এমন কোনো শর্ত জুড়ে দেন বাটলার, তাহলে কঠিন সিদ্ধান্ত নিতে পারে বাফুফে। তবে 18 ফুটবলারের বিদ্রোহের মাঝে গতকাল ক্যাম্পের বাকি 13 জনকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করিয়েছেন বাটলার। সিনিয়র খেলোয়াড়েরা যোগ না দিলেও জুনিয়রদের নিয়ে অনুশীলন চালিয়ে গেছেন বাটলার। এমনকি অনুশীলন বয়কট করা খেলোয়াড়দের নিয়ে কোনো আগ্রহ নেই বলেও জানিয়েছেন তিনি। এর আগে গত 29 জানুয়ারি বিদ্রোহ করে বসেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নারী ফুটবলাররা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন করে আসছিলেন তারা। তবে প্রধান কোচ পিটার বাটলার যোগ দিলে তারা অনুশীলন বয়কট করেন। গত বছরের অক্টোবরের সাফ ফুটবলের সময় থেকেই বাটলারের সাথে দূরত্ব বাড়ে সিনিয়র ফুটবলারদের। এর জেরে তারা আর বাটলারের অধীনে কাজ করতে চাইছেন না, যদিও তাদের আপত্তির মুখে এই কোচকে পুনরায় নিয়োগ দেয় বাফুফে। এসব ইস্যু নিয়ে নারী ফুটবলাররা তাবিত আউয়ালের সাথে আলোচনায় বসতে চান, যদিও তিনি এখন দেশের বাইরে আছেন। তাই বাফুফে সভাপতি দেশে আসার আগ পর্যন্ত তারা অনুশীলন বয়কট করেছেন। তবে প্রধান কোচের এমন শর্তের পর সংকট আরও ঘনীভূত হল। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।